আচ্ছা নমস্কার। তো আজকে আমি এই যে ভিডিওটা করব, হ্যাঁ, তো এই ভিডিওটা ঠিক আছে, জাস্ট একটা র্যান্ডম ভিডিও। মানে আজকে জাস্ট সারাদিন কী করলাম সেটা নিয়েই হচ্ছে এই ভিডিওটা আজকে। তো বেসিক্যালি আজকের আমি সকালবেলা একটু কাজে বেরিয়েছিলাম, আর আজকের প্রচণ্ড গরম ছিল, ঠিক আছে। মানে মানে এসির বাইরে থাকাই যাচ্ছে না। মানে এই লাস্ট মানে কি বলবো, মানে রেমাল ঘূর্ণিঝড়ের পর থেকে যে প্রচণ্ড লেভেলের গরমটা পড়েছে, মানে কমছেই না, জাস্ট কমছে না। মানে বৃষ্টির আশায় রয়েছে এখনও, জানি না কবে বৃষ্টি আসবে আর একটু ঠান্ডা হবে ওয়েদারটা। তো যাই হোক, তো ওই প্রচণ্ড গরমের মধ্যে বাইরে কাজ ছিল, সেটা করতে যেতে হতো। তো বেসিক্যালি একটা আমার ইন্টারভিউ ছিল আজকের। তো আমি আনন্দবাজার পত্রিকা থেকে একটা জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম একটা জবের জন্য, হ্যাঁ। তো বেসিক্যালি একটা ট্র্যাভেল এজেন্সি ছিল, এবং সেখানে অ্যাকচুয়ালি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসাবে তারা মানে লোক রিক্রুট করছিল। তো এবার আমি সেখানে তাদের যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার থেকে আমি ভায়া হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করি, এবং আমি জাস্ট আগের দিন কন্ট্যাক্ট করেছিলাম। আর আজকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল ইন্টারভিউয়ের জন্য, অ্যালং উইথ মাই সিভি। আমার সিভি সমেত আমাকে ডেকে পাঠানো হয়েছিল। তো আমার সিভি তো আগে থেকে রেডি করাই ছিল। আমি সিভি এবং আমার যে এডুকেশনাল সার্টিফিকেটসগুলো, যেমন তোমার আইসিএসসি আইএসসি, সেগুলো নিয়ে গেলাম ইনকেস যদি লাগে, যদি প্রয়োজন হয়। তো তারপরে আমি সেখানে গেলাম, এবং গিয়ে আমাকে কিছুক্ষণ বাইরে ওয়েট করতে বলা হলো। তারপর কিছুক্ষণ পর আমাকে ভেতরে ডাকলো। তো ডাকার পর আমার সিভিটা নিল, আমার সিভিটা ভালো করে দেখলো, দেখে টেকে তারপরে সিভিটা দেখার পর আমাকে কিছু প্রশ্ন করলো, যেমন আমার বাড়িতে কে থাকে, তারপরে আমি কোথায় থাকি, কারেন্টলি এখন আমি কি করছি না করছি, ঠিক আছে। তারপরে আমি ট্রাভেল এজেন্সি সম্পর্কে কি জানি, কি আইডিয়া আমার ট্রাভেল এজেন্সি সম্পর্কে, এইরকম কয়েকটা আমাকে প্রশ্ন করলো। তো যাই হোক, তারপরে বললো যে ঠিক আছে, তোমাকে আমি কল করে তো আমাকে কল করে জানাবো। তো যাই হোক, তারপরে সেখান থেকে বেরিয়ে এত গরম, হ্যাঁ, তো বেরিয়ে একটা আইসক্রিমের দোকানে ঢুকলাম। সেখান থেকে আমি একটা আইসক্রিম খেলাম, আমার মাও একটা আইসক্রিম খেলো, আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম খেলাম, আর মা একটা চকলেট কোন আইসক্রিম খেলো। আর আইসক্রিম খাওয়ার পর তারপর সেখান থেকে বাসে উঠে আমরা রিক্সা স্ট্যান্ডের সামনে নামলাম। তখন একটা ওয়াও মোমোর দোকান ছিল। তো তখন অলরেডি 4:30 মতন প্রায় বেজে গেছে, 4:30 না, ওই 4:40 কি 50 হবে তখন। তো একটু মোমো খাওয়ার ইচ্ছে হলো বলে ওয়াও মোমোতে ঢুকলাম। তো ওয়াও মোমোতে গিয়ে ওদের একটা চিকেন ডিলাইট মোমো আছে, সেটা অর্ডার করে খেলাম। তো মা খায়নি, আমি খেয়েছি, এবং মানে সসটা অত্যাধিক ঝাল ছিল, সত্যি বলছি, মানে খুব ঝাল ছিল। আর আমার ঝাল জিনিস খেতে খুব ভাল লাগে, কিন্তু মোমোটা আমি বলবো যে আমার অতটাও ভালো লাগেনি মোমোটা, হ্যাঁ। মানে ওই আর কি, মোটামুটি লেগেছে। মানে তোমার অন্যান্য যে কি বলবো, মানে মানে পাহাড়ি যে মোমো, হ্যাঁ, মানে দার্জিলিং বলো বা সিকিম টিকিম বলো, ওখানকার লোকেরা এখানে এসে, কলকাতায় এসে, হ্যাঁ, বা মানে ওয়েস্ট বেঙ্গলে চারদিকে ওরা যে স্টল ফল দেয়, ওরা যেভাবে মোমোটা বানায়, মানে ওদের মোমোর যে টেস্টটা হয় না, ঠিক আমি সেইটা পেলাম না। আমার মোটামুটি লেগেছে টেস্টটা। তো তারপরে মোমো টোমো খেয়ে তারপর রিক্সা করে বাড়ি চলে এলাম। তো এভাবেই আজকের পুরো দিনটা কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই এক্সপিরিয়েন্সটা, আজকের পুরো দিনটার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। জয় গুরু।